এরপর এমডি জাহিদ আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি, এটা কি আযাবের লক্ষণ? বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন যে এটি জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহ তাআলার ফেরেশতার আওয়াজ, যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং এ কাজে তিনি এটি ব্যবহার করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরেশতা বলেছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইসাব্বিহুর রাউদু বিহামদিহি, রাদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন। এখান থেকে বোঝা যায় যে এটি মূলত ফেরেশতার কণ্ঠ বা ফেরেশতা। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন, এই জিকির পড়তেন, সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তাসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরেশতারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন। তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্নাহ। আবারও বলছি সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে, আল্লাহুম্মা লা তাখতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মুহাদ্দিসিন কিরাম দাঈফ, কেউ কেউ দাঈফ জিদ্দান বা অত্যন্ত দাঈফ হিসাবে গণ্য করেছেন।